যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের প্রেডিকশান করার সময় কিন্তু এই রাশি, নক্ষত্র, গণ, বর্ণ, নারী, যোনি, জন্মদশা এর সম্বন্ধে একটা পূর্ণ ধারণা, পূর্ণ অভিজ্ঞতা থাকা দরকার, পূর্ণ ধারণা থাকা দরকার, নাহলে কিন্তু বিচারের সময় অসুবিধা হবে। এর আগে আপনাদের বলেছি যে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এর আগের নক্ষত্রটা যেটা গেল সেটা হচ্ছে 7 নম্বর নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, মিথুনে কিছুটা পড়েছে আর এই কর্কটে কিছুটা পড়েছে। এরপরে 3 ডিগ্রি 20 মিনিট থেকে, এই 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, অর্থাৎ একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, 3 ডিগ্রি 20 মিনিট থেকে, তাহলে 13 ডিগ্রি 20 মিনিট যদি একটা নক্ষত্রের মান হয়, এখানে শেষ হয়েছে 16 ডিগ্রি 40-এ, তাহলে 16 ডিগ্রি 40 থেকে যদি আপনারা 3 ডিগ্রি 20, যেটা পুনর্বসু নক্ষত্রে বেরিয়ে গেছে, এটা যদি বাদ দেওয়া হয় তাহলে কত দাঁড়ায়? 13 ডিগ্রি 20 মিনিট। আমি এটা হিসাব করে দেখিয়ে দিচ্ছি, দেখুন, কেননা জিনিসটা পরিষ্কারভাবে কনসেপ্ট না ক্লিয়ার হলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, এই যে 16 ডিগ্রি 40 মিনিটে 16 ডিগ্রি 40 মিনিট, 16 ডিগ্রি 40 মিনিট, এটা হচ্ছে পর্যন্ত গেছে। আর কোথা থেকে আরম্ভ হয়েছে? তাহলে আরম্ভ আর শেষ যদি ব্যালেন্স করি তাহলে তো মাঝের জায়গাটা পেয়ে যাব। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট থেকে আরম্ভ হয়েছে, কারণ আগেরটা 3 ডিগ্রি 20-তে শেষ হয়েছে। এটা যদি মাইনাস করি, দেখুন এটা ওপরে বড় আছে, ইজি হয়ে গেল 20 ডিগ্রি, আর এখানে 16 থেকে 3 বাদ দিলে 13, 1 নক্ষত্র ইকুয়াল টু 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে 13 ডিগ্রি 20 মিনিট, এইটা এই পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, এটা 8 নম্বর নক্ষত্র, দেবগণ, বিপ্রবর্ণ। বিপ্র কথাটা আগে বলেছি নাকি আমার মনে নেই, খেয়াল নেই। ব্রাহ্মণ রাশিগুলোই বিপ্র রাশি, বর্ণ, ব্রাহ্মণ বর্ণ, যে এই রাশিগুলোই, যেমন এইটা মীন, জল রাশিগুলো বলেছি ব্রাহ্মণ, এইটা হচ্ছে ব্রাহ্মণ, এটা হচ্ছে ব্রাহ্মণ, এটা হচ্ছে বিপ্র, বর্ণটা বিপ্র। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ ঠিকই তো আছে। এখান থেকে ব্রাহ্মণ আরম্ভ করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মোট 4টে করে, 3 4 12। আচ্ছা, ওকে। এবার দেখুন, এখানে হচ্ছে এই শনির দশায় জন্ম, তাহলে বিপ্রবর্ণ, এটা হচ্ছে মধ্য নারী, আর মেষ যোনি, যাদের 8 নম্বর নক্ষত্রে জন্ম, তাদের মেষ যোনি, আর শনির দশায় জন্ম। শনির দশায় জন্ম যখন হবে, এই চন্দ্রের ঘর শনির ক্যারেক্টার কিন্তু তাদের ভেতরে থাকবে। এটা আগেও বলেছি, এখনও বললাম। যাই হোক, আলোচনা থেকে অন্য কিছু আলোচনা করতে গেলেই গণ্ডগোল হয়ে যাচ্ছে। দেখুন, এইটা হচ্ছে বললাম, এরপরে আর একটা নক্ষত্র রইল। এবার বাবা 2:45 বেজে গেল, তো ওই জন্যই, মানে যাই হোক, আর একটা পড়িয়ে উঠব। এবার আমি এইটা করে, এই স্ল্যাবটা করে শেষ করব। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।